হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজির পক্ষ থেকে। আমি রাজাউল করিম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের বাসাবাড়িতে যে সুইচ বোর্ডগুলোর মধ্যে আইপিএসের যে লাইনটা থাকে, অনেক সময় হয় কি একটা আইপিএসের লাইন ভিতরে অনেক সময় অনেকে কাজ করে চলে যায়, ভিতরে ট্যাপিং করে রেখে চলে যায়। হ্যাঁ, ওই লাইনটা অনেক সময় আমরা সুইচের মধ্যে লাগাইতে হয়। তা আমরা অনেকে জানি না যে আসলে কোনটা আইপিএসের সুইচের মধ্যে লাগাবো। যদি একটা সুইচ ব্যবহার করি তাহলে কীভাবে আইপিএসের লাইনটা লাগাবেন, যদি একটা রেগুলেটর ব্যবহার করি তাহলে কীভাবে লাগাবেন, আর যদি পুরো সুইচ সিস্টেমটা আইপিএসে করে, মানে পুরো রুমের সুইচটা আইপিএসে করে, তাহলে কীভাবে লাগাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইপিএস এবং কি কারেন্ট দুটোই এই সুইচের মধ্যে আছে। এখানে 4টে সুইচ। হ্যাঁ, এখানে আইপিএস কারেন্ট দুটোই সুইচের মধ্যে কানেকশন দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে আরেকটা বোর্ড দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেগুলেটর আছে। এই রেগুলেটরের মধ্যে আইপিএস এর সুইচ দেওয়া আছে, আইপিএস এর লাইন দেওয়া আছে। এখানে একটা সুইচের মধ্যে আইপিএস এর লাইন দেওয়া আছে। তারপর এখানে এই সকেটের মধ্যে আমরা ডাইরেক্ট আমাদের কারেন্ট দেওয়া আছে। হ্যাঁ, আইপিএস দেওয়া নাই। এখন আমি সবগুলোকে আইপিএস করব, এবং কি আইপিএসটা কোন পজিশনে ছিল আপনারা যদি একটা সুইচের মধ্যে ব্যবহার করেন তাহলে কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমাদেরকে আগে আইপিএস এর লাইনটা বের করতে হবে। যদিও আমার এখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা আর্থিং তারের জন্য ব্যবহার করি। এখানে আর্থিং তার দিয়ে আমাদের আইপিএস এর তারটা টানা হয়েছে। এখানে অনেকগুলা কিছু সুইচের জন্য টানা হয়েছে, কিছু আইপিএস এর জন্য এখানে মিক্স হয়ে গেছে। তো আপনারা আসলে এটা এত কিছু বোঝার দরকার নেই। মূলত আমরা আইপিএস এর লাইনটাই বের করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে তারটা আসছে আমার, এই যে প্রত্যেকটা বোর্ডে আইপিএস এর লাইন এরকম হলুদের মধ্যে একটা তার থাকবে। তো প্রতিটা বোর্ডের মধ্যে আপনারা দেখবেন এরকম একটা আইপিএস একটা লাইন থাকবে। হ্যাঁ, সবগুলোর সাথে এরকম একটা হলুদ একটা তার থাকবে। ওই তারটাকে আপনারা কি করবেন, যদি আপনাকে একটা সুইচ এবং কি একটা ফ্যানের মধ্যে লাইনটা দিতে বলে, তাহলে আপনি কি করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যেখানে যে কানেকশনটা হয়েছে রেগুলেটরের মধ্যে, হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে রেগুলেটরের যে একটা কানেকশন, এখানে আমরা কিন্তু মূলত কারেন্টের লাইনটা দিয়ে থাকি। এখানে আমি এখন কারেন্টের কোনো লাইন দিব না, এখানে কি দিয়েছি ডাইরেক্ট আইপিএস এর তারটা দিয়ে দিয়েছি। এখান থেকে শর্ট করে আমি এখানে যেহেতু একটা লাইট জ্বালাইছি, আমি এখানে আগে এখান থেকে শর্ট করে আমি এখানে একটা লাইট জ্বালাইছি। হ্যাঁ, এই লাইটটার মধ্যে আমি এই সুইচের মধ্যে আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা কীভাবে দিয়েছি, এই যে এখান থেকে শর্ট করে আমি এখান থেকে আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে আমাদের আইপিএস এর তার। এই যে একটা সুইচ, এই যে এটা হচ্ছে আমাদের একটা সুইচ। আমি ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটা হচ্ছে আমাদের আইপিএসে, এখানে একটা সুইচের। বাকি যে সুইচগুলো আছে এগুলো দেখতে এই পাশে দেখে যেগুলো আছে এগুলো সবগুলো কারেন্টে চলছে। এই যে এদিক দিয়ে ঢুকছে, হ্যাঁ এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে শর্ট হয়ে এদিক দিয়ে আসে। এটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিক লাইন, এখানে ট্যাপিং মারা আছে, এটা হচ্ছে লাল তার। হ্যাঁ, এই তারটা আমাদের হচ্ছে যে মেন কারেন্টের লাইন। ঠিক আছে, আইপিএসের তারটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের এখানে কি চালাইছি আমি এতদিন, শুধু এখানে এই ফ্যানটা চালাইছি, আর এখানে একটা সুইচ চালাইছি আইপিএস দিয়ে। এই দুইটার মধ্যে যেহেতু আমি আইপিএস চালাইছি, এই দুইটার মধ্যে আপনার এক্সট্রা করে কারেন্টের লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভুল করে কি করে আমরা এটার মধ্যে আবার কারেন্টের লাইন দিব কি দিব না অনেকে বুঝি না। তো এই ভুলটা করবেন না। এখানে যেহেতু আপনি আইপিএসটা দিয়েছেন, ওই আইপিএসের লাইনটা যে আপনি যেখানে দিয়েছেন এই লাইনটার মধ্যে আপনি বুজার ভুলের কারণে এই লাইনটার মধ্যে আবার ঠিক কারেন্ট যখন আসে আইপিএসের মেশিনের মাধ্যমে এখানে আবার কারেন্টটাই আসে। যখন কারেন্ট চলে যায় তখন এখানে আইপিএস আসে। মূল পয়েন্টটা হচ্ছে এখানে। সেমভাবে আমি যদি আপনাদেরকে আরেকটা বোর্ড দেখাই, এখন আমি এটাকে যেহেতু পুরো কমপ্লিট করব আইপিএস করব, তাহলে কীভাবে করব। ধরুন এখানে আমাদের যে বিদ্যুতের যে লাইনটা আছে এটা আমি খুলে ফেলবো। হ্যাঁ, এই লাইনটা আমি খুলে ফেলবো, আমার আঙুলের মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলবো। তারপরে এখানে যে এই লাইনটা আমাদের আসছে মেন কারেন্টের লাইন, এটাও আমি খুলে ফেলবো। এখান থেকে সবগুলো খুলে আইপিএসের যে লাইনটা আছে, এখান থেকে আইপিএসের যে লাইনটা আসছে আমাদের, এই লাইনটা দেখে আমি কমন করে সবগুলোর মধ্যে দিয়ে দিব। যে কারেন্টের যে লাইনটা আসছে আমাদের, যেহেতু আমি পুরো বোর্ডটা করব, হ্যাঁ শুধু এই রোমে, অন্য রুমে না। যদি কোনো পুরা ঘরে করে তাহলে এক হিসাব। এখানে শুধু আমি আপনাদেরকে সুইচ বোর্ডের মধ্যে কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। পুরো ঘরে করলে এক হিসাব, আর সুইচ বোর্ডের মধ্যে করলে আরেক হিসাব। যেটা আমি যদি একটা সুইচ বোর্ডের মধ্যে করতেছি, তাহলে এই জন্য এই সিস্টেমটা হবে কীভাবে, আইপিএসে যে তারটা আসছে এই তার দিয়ে ধরুন এখানে পাওয়ার দিয়ে দিবেন, এটার মধ্যে দিয়ে দিবেন, এই সুইচগুলো সবগুলোর মধ্যে কমন করে দিয়ে দিবেন, তাহলে আমাদের হয়ে যাবে। আর কারেন্টের যে তারটা আসবে আমাদের এখানে, ধরুন এটা কারেন্টের তার, তো এই তারটাকে কী করবেন, খুলে ট্যাপিং করে এখানে রেখে দিবেন। পরবর্তীতে যদি কখনো আইপিএসের লোড কমাতে চায় তখন আবার এই কারেন্টের তারটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি যদি আপনাকে ওই বোর্ডটাও দেখাই কমপ্লিটলি,
তো এই বোর্ডের মধ্যে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটা দেখাবো। হ্যাঁ, ধরুন এটা হচ্ছে আমাদের আইপিএসের তার, আর এটা হচ্ছে আমাদের কারেন্টের তার। এখন এই আইপিএসের তার দিয়ে আমার শুধু আগে একটা লাইট জ্বলছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইটের তার আর এটা হচ্ছে আইপিএসের তার। দেখুন এটার সাথে আর অন্য কোনো কিছু কিন্তু সংযোগ নাই, দেখতে পাচ্ছেন? এই যে এটার সাথে আর অন্য কিছু কিন্তু সংযোগ নাই। এখানে আমাদের আইপিএসের তারটা নিচে লাগছে, আর উপরে দিয়ে আমাদের যে লাইটটা জ্বলছে ওই লাইটের একটা মাত্র তার। এটা যদি ফ্যান হইতো তাহলে ওই ফ্যানের একটা তার থাকতো। আশা করি বুঝতে পারছেন যে একটা লাইট কীভাবে আপনারা আইপিএস জ্বালাবেন। আর এই কারেন্টের যে লাইনটা আসছে ওই লাইন থেকে শর্ট করে এখান থেকে এটার মধ্যে এটাও চালাইছে, এটাও চালাইছে, এই সুইচও চালাইছে, তিনও সুইচ কারেন্টে ছিল। এখন আমি কি করব, এই কারেন্টের লাইনটাকে বাতিল করে দিব। বাতিল করবো যেহেতু, আমি এটা কীভাবে করবো, বাতিল করতে হবে ওটাকে আমি মূলত ডাইরেক্ট খুলে নেব। এই যে আমি খুলে নিয়ে নিলাম, ঠিক আছে? আশা করি আপনারা কমপ্লিট বুঝবেন, এটা নিয়ে আর কখনো ভুল হওয়ার সুযোগ নেই আশা করি ইনশাল্লাহ। যে ধরুন আমি এখন এটা খুলে নিয়ে নিলাম, কোনটা? এই যে কারেন্টের তারটা। হ্যাঁ, কারেন্টের তারটা আমি খুলে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই তারটা আমি খুলে নিয়েছি। এটা আমি কোথাও লাগাবো না, এটা এখন আমি কী করবো, ট্যাপিং করে দেবো। এই যে আমি এখন এই যে ধরুন এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন, হ্যাঁ, এটাকে আমি ট্যাপিং করে দিলাম, ঠিক আছে? ওকে, এটা আমি রেখে দিলাম। এটার আমার আর কোনো কাজ নাই। এখন এটার কাজ কখন হবে, যদি কখনো আবার ঠিক এখানে, যদি এখান থেকে এখানে লাইন নিয়ে থাকে তাহলে কি করবেন, এটার কাজ হবে। এটা যেহেতু এখান থেকে কোনো এখানে লাইন আসেনি বা সকেটের জন্য যদি প্রয়োজন হয় তখন শুধু আপনি শুধু এই ফ্রেজটা নিয়ে ডাইরেক্ট সকেটে ব্যবহার করবেন। এখন যেহেতু আমি পুরোটা আইপিএস করব, সেক্ষেত্রে আমি এখন একটা তার শর্ট দিয়ে দেবো। এই যে আমি যেহেতু এখান থেকে তারটা খুলে নিয়েছি, আইপিএস যে তারটা আছে এই তারটার সাথে আমি এখানে আরেকটা যে তারটা খুলছি এখানে শর্ট দিয়ে দেবো, বা এখানে দিলেও হবে, এই সুইচের এখানে দিলেও হবে। এটা যেহেতু তিনোটা একটা শর্ট আছে, তো আমি আগে যেখানে ছিল একটু ওইটা সুবিধার্থে তাহলে আমি ওখানে শর্ট দিয়ে দিব। আগে আমি এখান দিয়ে এই যে আমাদের আইপিএসের এই তারটার সাথে আমি আগে এখানে দিয়ে দিলাম, এটার সাথে এটাকে লাগিয়ে দিব। ওকে, আমি আইপিএসের প্রান্তর সাথে এখানে লাগিয়ে দিয়েছি। এই যে চার তারটা আমি শর্ট দিছি, এখন এই শর্টের তারটা কোথায় দিব, এই যে শর্টের তারটা একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝে, শর্টের তারটা আমি এখান থেকে যে আমাদের এই কারেন্টের যে লাইনটা ছিল ওই লাইনটা যেখান থেকে খুলছি আমি ঠিক ওই জায়গায় লাগাবো। এখানে তিনটা কিন্তু একই সাথে শর্ট, দেখতে পাচ্ছেন? এটা 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 তিনটা কিন্তু একই সুইচে শর্ট। তো আমি এটা এখানে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এই সুইচটা মানে এই ফোর গ্যাংয়ে যে সুইচটা দেখতে পাচ্ছেন এই পুরো সুইচটা কী হবে, আইপিএস হয়ে যাবে। এতক্ষণ এটা ছিল এখানে একটা মাত্র আইপিএস, এখন আমি যদি ওটা শর্ট দিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর কারেন্টটা যেহেতু আমি বোর্ডই সুন্দর করে এখানে বাস করে ট্যাপিং করে ওখানে রেখে দিয়েছি, তাহলে কি হচ্ছে আমার মোটামুটি মনে করেন যে আপনার এই যে সুইচের কানেকশানটা এখানে আমি যদি দিয়ে দিই তাহলে হবে হচ্ছে আমাদের আইপিএসের কানেকশানটা পুরো কমপ্লিট এই সুইচের মধ্যে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এরকম একটা কমপ্লিটলি সুইচের মধ্যে কানেকশান দিবেন। তো আমি আপনাদেরকে এই বোর্ডও দেখাইছি, আর একটু ভিডিওটা লং হচ্ছে, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন বুঝার জন্য, তাহলে আমি ওই বোর্ডটাও কাজটা করি, তাহলে আপনি বুঝতে আরও সহজ হবে। তো এখন এই বোর্ডটার মধ্যে আমি সেম কাজটা করব, ওখানে যে কাজটা করছি। ধরুন এতক্ষণ আমাদের এই লাইনটা কোথায় ছিল, এখানে এই যে এদিক দিয়ে শর্ট দেওয়া ছিল। হ্যাঁ, এই যে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে এই তিনটা একসাথে শর্ট দিয়ে আমরা কি করছি, এখানে এই যে এটা আমাদের কী ছিল, এটা হচ্ছে আমাদের কারেন্টের যে লাইনটা থাকে এই লাইনটা এখানে লাগানো ছিল, এটা আমি এখন খুলে ফেলেছি। কেন খুলে ফেলছি, এটা আমি এখন ট্যাপিং করে নেব। আর আমাদের সুইচের লাইন হয়েছে কয়টা, লাইটের ফ্যানে লাইটের 1 2 এই তিনটা হচ্ছে আমাদের লাইটার, আর আইপিএসের জন্য কয়টা ছিল, এখানে একটা ব্যবহার করছি আমরা। এখন আমি এটা ট্যাপিং করে ফেলবো, এটা আমার আর কোনো প্রয়োজন নেই। আর আরেকটা লাইন এখান থেকে আমাদের এখানে ছিল, হ্যাঁ, এই যে এই সকেটের মাথায় ছিল, ঠিক আছে? এখন আমি এই লাইনটাও আমি এখন খুলে ফেলবো, এই ট্যাপিং করে নেব, এটার মধ্যে আমার আর কোনো কাজ নাই। তো এখন এই লাইনটা সে থাক, এখান থেকে একটা এখানে লাইন যেটা গেছে এখান থেকে একটা লাইন এটা আউট হয়েছে, এই লাইনটার সাথে আমি এখন কী করব, এই লাইনটা আমাদের যে মেইন লাইনটা ছিল এই লাইনটাকে আমি একসাথে ট্যাপিং করে দেবো, যাতে করে এটা অন্য যে বোর্ডে গেছে ওই বোর্ডটা যেহেতু ঠিকঠাক মতো কাজ করে। তো ধরুন আমি এখন এটার সাথে লাগিয়ে দিব। ওকে, এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এখন আমি এই দুটাকে এখানে ট্যাপিং করে দেব। এই যে আমি এখন এটার মধ্যে ট্যাপিং দিয়ে দিলাম, তাহলে আমার কি হচ্ছে যে এই বোর্ডের মধ্যে কিন্তু আমার এখন বর্তমানে আমার এখানে কোনো কারেন্টের লাইন নাই, যেটা ছিল আমি এটা খুলে ফেলছি, একটা লাইন ছিল এটা খুলে ফেলছি, আর এই লাইনটা হচ্ছে অন্য বোর্ডে গেছে এখান থেকে আউট হয়ে। হ্যাঁ, তো এটা আমি এখান থেকে খুলে ফেললাম। তো এখন আমাকে কি করতে হবে, এটার মধ্যে এখন কোনো লাইন নেই, এটার মধ্যে লাইন আছে, যেহেতু আমাদের এটা আইপিএসের লাইন আমি আপনাদেরকে দেখাইছি এটা প্রথমে, তারপর এখান থেকে শর্ট হয়ে এখানে আসছে। এখন এখান থেকে একটা তার শর্ট দিয়ে সেম আগে যে 4 গ্যাং সুইচটা আমাকে কানেকশন করছে এখান থেকে একটা তার শর্ট দিয়ে এখানে দিয়ে দেবে। এটা যদি 3 গ্যাং হয় 2 গ্যাং হয় সেম কাজটাই করবেন আপনারা। হ্যাঁ, এখান থেকে যে আইপিএসের লাইনটা আছে আপনার যদি আবার আমি শর্ট দিয়ে দিয়েছি, যদি আপনি এখান থেকে লাগাই দিন এটা তাও হবে। আমি এখানে শর্ট দিয়ে দিয়েছিলাম, তো আপনি যদি এখানে লাগাই দেন তাও হবে। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু দেখাই।
ধরুন আমি এই তারটা এখন এখান থেকে খুলে নিতেছি, হ্যাঁ, খুলে নিয়ে কী করব, আমি যদি এটা এখান থেকে আনি এখানে লাগাই দিই, তাও আমাদের কি হবে, কাজটা হয়ে যাবে। কিন্তু আমি এটা আর করলাম না, এটা যেহেতু একটা মোটা, আমি এটা যেখানে ছিল সেখানে রাখবো। এখান থেকে একটা তার নিয়ে শর্ট দিয়ে আমি তারপরে এখানে লাগিয়ে দিব। আমি এখানে একটা শর্ট দিয়ে দিতেছি। ওকে, এখানে একটা শর্ট দিয়ে দিলাম, তারপরে এই তারটা আমরা এই পাশে লাগিয়ে দিব। ওকে, আমি এখন এখানে বোর্ডের অপোজিট প্রান্তে এখান থেকে আইপিএস থেকে নিয়ে এখানে যে আমাদের ফ্রিবিজ যে লাইনটা ছিল, মানে আমাদের কারেন্টের যে লাইনটা ছিল, এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই কানেকশনটা কমপ্লিট। ওকে, এখন এখানে যেহেতু আসছে এই কানেকশনটা, যেহেতু এদিক দিয়েও আসছে, এখান থেকে শর্ট দিয়ে কী করবো, এখান থেকে যে একটা তার শর্ট ছিল, আমাদের যে লুপ ছিল, ওই লুপটা আমি এখান থেকে এটা খুলে ফেলছি। এখন আমি যেহেতু এখানে একটা আমাদের তার প্রয়োজন, এটা ছিল আমাদের ইলেকট্রিকের, এখন আমি কি করব, ওই তারটা এখানে লাগিয়ে দিব। কোথা থেকে দিব, আইপিএস থেকে দিব, যাতে আমার সকেট, রেগুলেটর, 4 গ্যাং সুইচ কমপ্লিট এই বোর্ডটা আমার আইপিএসে চলবে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কানেকশন করবেন। এখন আমি এই তারটাও লাগাই দিব।